কল্পনা থেকে যেন বাস্তবে ধরা দিল বিস্ময়কর এক সামুদ্রিক জীব, যার অস্তিত্বের খবর জানা যায় ১০০ বছর আগে, কিন্তু এরপর যেটি একেবারেই লাপাত্তা, আর কোনো সন্ধানে মিলছিল না। তবে সম্প্রতি প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ল সেই কলোসাল স্কুইড। বিজ্ঞানীদের প্রায় ১ শতাব্দীর প্রচেষ্টার পর জীবিত অবস্থায় আটলান্টিক মহাসাগরে ফ্রেমবন্দি করা হয় বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী এই অমেরুদণ্ডী প্রাণীটিকে, যে এরই মধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। গ্রহের সবচেয়ে বড় ও ভারী অমেরুদণ্ডী প্রাণী, অথচ ধরাছোঁয়ার বাহিরে ছিল প্রায় ১ শতাব্দী। আনুমানিক ১০০ বছর আগে আবিষ্কৃত হলেও কখনোই ফ্রেমবন্দি করা যায়নি কলোসাল স্কুইডকে। অস্তিত্ব থেকেও যেন পৌরাণিক কোনো জীবের মতোই ছিল কাল্পনিক। অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হল কলোসাল স্কুইড। দক্ষিণ আটলান্টিকে স্যান্ডউইচ দ্বীপের কাছে সামুদ্রিক তলদেশে ধরা পড়ল জীবটি। এসেক্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ফ্রেমবন্দি করে সামুদ্রিক জীবটিকে, যার আকার ছিল লম্বায় ৩০ সেন্টিমিটার। আদতে এটি ছিল একটি অপ্রাপ্তবয়স্ক স্কুইড। সমুদ্রের অন্তত ৬০০ মিটার গভীরে দেখা যায় এটিকে। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন এক বিশেষ যন্ত্রের সাহায্যে অবিস্মরণীয় মুহূর্তটির ভিডিও ধারণ করেছে বিজ্ঞানীরা। এর আগে মৃত অবস্থায় কলোসাল প্রজাতির স্কুইড ধরা পড়লেও এবারই প্রথম জীবিত মানুষের কাছে ধরা দিয়েছে প্রাণীটি। বিশ্লেষকদের মতে দৈর্ঘ্যে প্রায় ২৩ ফুট পর্যন্ত হতে পারে কলোসাল স্কুইড। ওজনে ছাড়িয়ে যেতে পারে ৫০০ কেজি। রয়েছে ৮টি কোর্সিকা, যেগুলো ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সাধারণত ২ থেকে ১২ বছর পর্যন্ত বাঁচতে পারে মলাস্ক পর্বভুক্ত প্রাণীগুলো। স্কুইড প্রজাতির মধ্যে এই জাতকেই সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মজার বিষয় হলো, এই একই অভিযানে বিজ্ঞানীদের হাতে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হয়েছে গ্লেসিয়াল গ্লাস প্রজাতির আরও এক স্কুইড। অনিক রহমান, যমুনা নিউজ।